সে যখন টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, তখন আপনি বলে দেন কিনা, এনবিআর, বাংলাদেশ ব্যাংক বলে কিনা যে তুমি তো দ্বৈত নাগরিক, তোমার টাকা আমি নিব না। সে যখন বাংলাদেশে এফডিআই নিয়ে আসে, ইনভেস্ট করতে চায়, তখন আপনি বলেন কিনা যে তুমি তো দ্বৈত নাগরিক, তোমার ইনভেস্টমেন্ট নেব না। সে যখন বাংলাদেশে প্লট ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনকে লেখাপড়ার জন্য টাকা পাঠায়, চ্যারিটি পাঠায়, মসজিদ মাদ্রাসা মন্দির করে, তখন আপনি বলেন কিনা যে তুমি দ্বৈত নাগরিক, তুমি বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবে না। সেটা তো বলে না। তাহলে তার আপনি সকল ফ্যাসিলিটি নেবেন। সে যখন আপনার হয়ে দুনিয়াতে গণতন্ত্রের জন্য র্যালি করবে, লিখবে, বলবে, লবি করবে, তখন আপনি অ্যাপ্রিসিয়েট করবেন। রাষ্ট্রের একটা পদে থেকে রাষ্ট্রকে সার্ভ করতেছে, এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন না। মানে এই ডিসকোর্সটা দেখুন শুরুই করেছে কিন্তু পার্টিকুলারলি ইন্ডিয়ান মিডিয়াতে আসছে। খলিলুর রহমানকে দিয়ে, আলী রিয়াজকে দিয়ে, বদিউল্লাহ মজুমদারকে দিয়ে সুন্দর সুন্দর হেডলাইন করছে ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যে দ্বৈত নাগরিক খায়া ফেলতেছে এই সেই। বাংলাদেশে গত 16-17 বছরে যারা প্রতি বছর $20 বিলিয়ন করে চুরি করছে, ওরা কি সবুজ পাসপোর্ট দিয়ে করে নাই? ওরা কি সব লাল পাসপোর্ট দিয়ে করছে? শেখ মুজিব যে 4র্থ সংশোধনী করলো, বাকশাল করলো, শেখ মুজিবের কোন রঙের পাসপোর্ট ছিল? জাসদের 30,000 নেতাকর্মীকে যারা হত্যা করছে, সিরাজ শিকদার সহ, ওরা কোন পাসপোর্ট দিয়ে হত্যা করছে? বাংলাদেশে যারা 800 আয়নাঘর বানাইছে গত 16 বছরে, গুম খুন, 6,500 মানুষকে আপনার ক্রস ফায়ারে মেরে ফেলছে, ওরা কোন পাসপোর্টধারী ছিল? ইন্ডিয়ান মিডিয়া গত 16-17 বছর কোথায় ছিল? আমার দেশ ব্লিডিং হয়েছে এখানে গণতন্ত্রের জন্য, কই তখন তো শুনি নাই শেখ হাসিনাকে নিয়ে তারা এত বেশি চিন্তিত, দেশের গণতন্ত্র নিয়ে এত চিন্তিত। বাংলাদেশে এই যে দিল্লির দালালি করছে আমাদের আর্ম ফোর্সেসের জেনারেলরা, বেচা দিয়ে আসছে দেশটাকে, কই তখন তো শুনি নাই যে মইনুল আহমদকে 17টা ঘোড়া দিয়া যে বেচা দিল, মীর জাফরের মতো, লেন্দুব দর্জির মতো, তখন শুনি নাই তো এই ব্লিডিংয়ের কথা। ইন প্রিন্সিপল বাংলাদেশের আইন দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে। আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট আছে সেখানে বলে দেওয়া আছে, শতাধিক দেশের তালিকা দেওয়া আছে, যারা যারা এই দেশগুলোতে থাকবেন, নাগরিক হবেন, তারা এটা করবার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল হবে না। পৃথিবীর অন্যান্য অনেক দেশে আছে যে আপনি অন্য দেশের নাগরিক হওয়ার সাথে সাথে আপনার নাগরিকত্ব রিভোক্ট হয়ে যাবে, অটো রিভোক্ট হয়ে যাবে, কিন্তু আমার আইনে বলে দেওয়া আছে এটা হবে না। তাহলে আপনার আইন তো দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে আপনাকে, তাহলে যেটা আপনার দেশের আইন অ্যালাউ করে সেটা আপনার করতে সমস্যাটা কোথায়? সেটা করবার কারণে সে আবার অপরাধী হইল কেন? এরপরে হচ্ছে আবার দেখেন আমাদের সংবিধানে একটা বলে দেওয়া আছে দ্বৈত নাগরিক হলে এমপি হইতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? লুকায় চুকায়া হইতেছে না? আপনি এটা ঠেকাইতে পারবেন? এই যে হাসিনা আমলের কত জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী অন্য দেশের নাগরিক না? তখন তো এই আলোচনা আসে নাই। তাহলে খলিলুর রহমান ধরেন আমেরিকান সিটিজেন, সমস্যা কি? এই আলোচনাটা খলিলকে নিয়ে কেন হইতেছে, তারেক আহমেদ সিদ্দিকীকে নিয়ে কেন হয়নি?